আমার নবীর এক সাহাবী ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ছিল নবীজির খেদমত করেনওয়ালা, নবীজির ভালোবাসা ছিল, নবীজির ভালোবাসা করতে যখন মায়ের কাছে চলে গেছে, মায়ের কাছে যখন গেছে আবু হুরায়রাকে তার মা ধরে ফেলছে। আবু হুরায়রা রে, তুমি কোথায় গিয়েছো রে বাবা, তুমি এত রাত্রিবেলা আসলি? আবু হুরায়রা বলছে, মা, যে নবীর কদমে গিয়ে রে মা, নবীর পায়ের মধ্যে চুমু দিতে পারলে রে মা, জীবন ধন্য হয়ে যায় রে মা। আমি সেই নবীর কদমে একটু দেরি হয়ে গেছে রে মা। মা ছিল মুশরিক, বেঈমান ছিল রে। আবু হুরায়রার কোনো কথা শুনলো না। আবু হুরায়রাকে লাঠি দিয়ে মারধর শুরু করে দিয়েছে। আবু হুরায়রাকে যখন মারে রে, আবু হুরায়রা বলছে, মা গো, মা, তোমার শরীরের মধ্যে কত শক্তি আছে রে মা, অত শক্তি দিয়ে তুমি আমারে মারো। আমি জীবন দিতেও রাজি, মার খাতেও রাজি, কিন্তু বিশ্ব নবীর কদমে আমি যেতে ভুলতে পারি না। একদিন, দুদিন, 3 দিন যখন মার খেয়েছে, আবু হুরায়রা তখন চলে গেল বিশ্ব নবীর দরবারে গেল। বিশ্ব নবীর দরবারে যা বলছে, নবী গো, নবী, আমার মা আমারে মারছিল নবী। আবু হুরায়রা আমার বিশ্ব নবীর দরবারে যখন গেছে, আমার নবীকে যা বলছে, আবু হুরায়রা বলছে, নবী গো, আমার মা আমারে মারছে। আমার নবী তখন কিরকম ভালোবাসা মায়া মমতা দিত, তখন বলছে, আবু হুরায়রা রে, তোর মা মারছে, তার জন্য তুমি নালিশ করতে আসো, তুমি এখান থেকে যাও, তাড়াতাড়ি চলে যাও। আবু হুরায়রা বলছে, ও নবী গো, আমি তোমার কাছে মায়ের নালিশ করতে আসি নাই গো নবী। ও নবী গো, আমার মায়ের জন্য দোয়া করে দেবেন, আমার মা তখন হিদায়াত হয়ে যায়। নবী গো, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা ধন ইমানদার হয়ে যায়, আমার মা ধন ইমানদার হয়ে যায়। আমার বিশ্ব নবী তখন হাত দুইখানে আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলতেছে, আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত কর, আবু হুরায়রার মাকে তুমি ইমানদার বানাও। আবু হুরায়রা বলেন, আমার নবী দোয়া করবে রে, আমার নবীর দোয়া আরশে আজিমের দরবারে আগে কবুল হয় না। আমি আবু হুরায়রা মায়ের কাছে পৌঁছে যাই। আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যায়। ওই সাহাবায়ে কেরাম বলছে রে, সব সাহাবায়ে কেরাম বলছে, আবু হুরায়রা এত ভদ্র, এত নম্র লোক, কেন রে দৌড়ে রে, তার কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? তখন সব সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে আটক করে দিল। আবু হুরায়রা বলছেন, ও ভাই সাহাবায়ে কেরাম, আমাকে আটকায়ও না, আমাকে আটকায়ও না, আমাকে দৌড়াতে দাও, আমাকে দৌড়াতে দাও। তখন আবু হুরায়রা যখন এই কথা বলছে, সাহাবায়ে কেরাম বলছে, ও ভাই আবু হুরায়রা, তুমি কেন দৌড়াও, তুমি আমাকে বলো তোমার কি দুর্ঘটনা হয়ে গেছে। আবু হুরায়রা বলছে, ও ভাই সাহাবায়ে কেরাম, আমার কিছু হয় না, তুমি আমাকে ছেড়ে দাও। আমার নবী দোয়া করবে রে, আমার নবীর দোয়া আরশে আজিমের কাছে কবুল হয় না। আমি আবু হুরায়রা মায়ের কাছে পৌঁছে যাই। আবু হুরায়রাকে ছেড়ে দেওয়া হলো। আবু হুরায়রা দৌড়ি দৌড়ি মায়ের কাছে যায়। মায়ের কাছে যখন গেছে, মায়ের দরজার মধ্যে যে একটা ডাক মারিছে, মা করে যখন একটা ডাক মারিছে রে, আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে এমন ভাবে আওয়াজ দিয়ে বলছে, বাবা রে, আবু হুরায়রা তুমি আসছো, বাবা দাঁড়াবে, আমি তোর মা দরজা খুলতেছি। আবু হুরায়রা বলে, রে, আমার বিশ্ব নবীর দোয়া মনে হয় আরশে আজিমের কাছে কবুল হয়ে গেছে রে। আমার মা তোর আগের মধ্যে ছিল রে, আমার মা আজকে এমন ভাবে ডাকের জবাব দিয়ে গেছে রে, আমার মায়ের নাক দূর হয়ে গেছে। আবু হুরায়রা তখন দাঁড়ায় আছে। আবু হুরায়রা মা দরজা খুলে দিয়ে বলছে, বাবা রে, তোকে আমি ওদিন মারছিলাম, তোকে আমি মারাটা অন্যায় করেছি রে বাবা। হে বেটা রে, তুমি কোনো খারাপ কাজের মধ্যে যাও নাই। আবু হুরায়রা রে, আমি তোর মা এখনো গোসল করে নিলাম। হে বেটা, চলো চলো, তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। আবু হুরায়রা তার মাকে সঙ্গে করে নিয়ে
ওই বিশ্ব নবীর দরবারে গেল, আমার নবীকে যা বলতেছে, নবী গো নবী, আমি হলাম আবু হুরায়রার মা। নবী গো, আমার আবু হুরায়রাকে যেরকম ভাবে কালেমা পড়ে মুসলমান বানাইছেন, আমি আবু হুরায়রার মা ওইভাবে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী তখন বলছে, মা বলো বলো বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।